टीवी सामने नहीं। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজকে মা আর আমার মেজো পিসি বাড়ি চলে যাচ্ছে, তার জন্য মা এখন সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন সকাল 7টা মতো বাজে। এখানে একটু ডিমের কারি করেছি, আর এখানে একটু ভাত দিয়ে দিয়েছি, আর একটু রুটি করে দিয়ে দিয়েছি, কারণ ট্রেনে ওরা যতটা কেনা খাবার না খায় ততটাই ভালো। আর এখানে একটু মসুর ডাল সেদ্ধ করছি, যেটা হচ্ছে আমি, বাপি, ভাই, গিনি, প্রলয় সবাই মিলেই খাবো। আর এখানে একটুখানি লাউয়ের ছেঁচকি বসিয়ে দিয়েছি, কারণ এসে মাকে ড্রপ করে কখন বানাতে পারবো সেটা জানি না। আর গিনিকেও একটু ছাতু খাইয়ে নেওয়ার জন্য একটু ছাতুও গুলে নিচ্ছি, সেটাই ওকে খাইয়ে দেবো। কিন্তু যাওয়ার আগে খাবে কি না সেটাই সন্দেহ, কিন্তু ট্রাই করব। এই যে মায়েদের লাগেজ সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। মনটা ভীষণ খারাপ লাগছে, কি করব বলুন। সবাই আসলে তো সবাইকে ফেরতও যেতে হয়, আর কিছু করারও নেই। এখানে রেজি মিষ্টিও বুঝতে পারছে, রেজির মনটা খুবই খারাপ। সকাল সকাল একটুখানি চা বানিয়ে দিয়েছি ওদেরকে। আর এখানে দেখুন মিষ্টি বসে আছে, যিনি এখনও ঘুম থেকেই উঠতে চাইছে না। মা আর মেজো পিসি দুজনেই স্কুলে চাকরি করে, তো সেই জন্য বেশি দিনের ছুটি তাদের পক্ষে অ্যারেঞ্জ করা পসিবল হয়নি। ওই কারণেই আরও তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। মেডিকেল লিভে ওরা এসেছে, এখানে ডক্টরও দেখিয়েছে। বলো আবার আসবে টনি। চলে এসো। তাই সব কিছু লাগেজপত্র গাড়িতে তোলা হয়ে গেছে। আমি, মেজো পিসি, মা, বাপি, প্রলয়, গিনি সবাই যাব। এখন যেটা হচ্ছে, ভাই বাড়িতেই রয়ে গেল, কারণ ডেজি মিষ্টি রয়েছে। অনেকটা বিফোর টাইমেই বেরোনো হলো, কারণ ব্যাঙ্গালোরে প্রচুর গাড়ির জ্যাম থাকে। এখন আমরা বেরিয়েছি, এখন প্রায় বাজে হচ্ছে 8টা। সব কিছু করে গুছিয়ে বেরিয়ে পড়েছি। এবারে এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলেই হয়, কারণ ট্রেনটা তো আমাদের জন্য আর দাঁড়িয়ে থাকবে না। কোথাকার কি ট্রাফিক, সব কিছুর জন্য রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এই রাস্তাটা অতটা জ্যাম থাকে না, কিন্তু অফিস টাইম শুরু হয়ে গেছে মোটামুটি। ওই কোরমঙ্গলা সাইডটাতে প্রচণ্ড জ্যাম পাওয়া যায়। আমরা কোরমঙ্গলা হয়েই যাব। আমাদের গন্তব্য হচ্ছে SMVT বলে একটি স্টেশন আছে, যেখানে ওই লাস্ট ব্লগে আপনারা হয়তো দেখেছিলেন, আমার শাশুড়িকেও ছাড়তে গেছিলাম যেখানে, ওইখানেই। এখন গাড়িটাও অনেকটা জ্যামের মধ্যে আমরা আটকে গেছি, সেখানে গাড়িটা আটকে আছে। সিগন্যাল, প্রত্যেকটা সিগন্যালেই আমরা সিগন্যাল পাচ্ছি। এখনও প্রায় সময় দেখাচ্ছে 10 মিনিট, মানে 2 কিলোমিটার যেতে, 2.1 কিলোমিটার যেতে এখনও 10 মিনিট সময় দেখাচ্ছে। সবাই এখন বসে আছে। গিনি এখনও ননির কোলে আদর খেয়ে যাচ্ছে। আমার মাকেও ননি বলে, মানে আদর খাচ্ছে। ও আদর খেতে খেতে ঘুমিয়েও পড়েছিল। আর এইটাই তো বলুন দাদু দিদার কাছে মানে ভালোবাসা পাওয়া সব থেকে আসল সময়। কিন্তু যেহেতু দূরে থাকি, সেটা ওরও সম্ভব হয় না ও আদরটা পাবে। চলতে চলতে আমরাও আমাদের গন্তব্য স্টেশন SMVTতে চলে এসেছি।
এবারে গাড়িটা আমাদের পার্ক করতে হবে। ভিতরে আমরা যাচ্ছি এখন স্টেশনে, তো চলুন ভিতরে যাই। এই প্রত্যেকবার যখন বাড়ির লোক আসে তখন একটা এত আনন্দ অনুভব করি মনে, মানে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু যখন তারা চলে যায়, তার যে নীরবতা মানে থেকে যায়, বাড়িটা এত খালি হয়ে যায়, সেটা বলে বোঝাতে পারবো না। মনটা প্রচণ্ড খারাপ লাগছে। তো এতদিন একসাথে থাকলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, সব কিছুই যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। মা এখানে মেয়েকে নিয়ে যাচ্ছে, এগোচ্ছে। মেজো পিসিও আমাদের সাথে আছে, আর ওদিকে বাপি আর প্রলয় গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে, কারণ ওদের তো কনফার্ম টিকিট। আমরা যদি এখন প্ল্যাটফর্ম টিকিট না কেটে ভেতরে ঢুকি তাহলে অনেক সমস্যা হতে পারে। তো জেনে শুনে কেন সমস্যা করবো বলুন, সেই জন্য টিকিটটা তাড়াতাড়ি করে কাটতে গেছে। এখনও হাতে যথেষ্ট সময় রয়েছে। মেজো পিসির পায়ে খুব ব্যথা, মায়েরও খুব পায়ে ব্যথা থাকে, তো সেই জন্য আমরা লিফটটাই ব্যবহার করব ঠিক করলাম। এখানে ডিজিটাল স্ক্রিনেও টাইমিংটা দেখে নিলাম, ট্রেনটা রাইট টাইমেই রয়েছে। মা, প্রলয় সবাই এগোচ্ছে। এই যে এটা হচ্ছে মায়েদের ট্রেন, হাওড়া এসি এক্সপ্রেস। তো মায়েদের B12-এ পড়েছিল, তো মা এখন সেটাই সিটটা খোঁজার জন্য, প্রলয় আগেই মনে হয় উঠে গেছে, আর এখানে মেজো পিসি উঠছে, আমিও পেছন পেছন উঠছি। এখন ওদের ঠিকঠাক করে বসিয়ে দিতে পারলে ঠিক হয়ে যাবে। এখানে মায়েদের সিটটাও পাওয়া গেছে। কো প্যাসেঞ্জারের সিটটা কেমন হবে জানি না, এখনও শেষ মুহূর্তের আদর চলছে, আদর আর শেষ হবে না। আর আদরের পর্ব ওরা তো সবসময় ফোনেই দেখে, কাছে পেলে মেয়েটাকে আর একদমই ছাড়তে চায় না। মেয়েরও কথা হচ্ছে ননিরা যাবে, এক্ষুনি আবার চলে আসবে। দেখুন ভুলভাল ট্রেন কত পাঠাবে রে, অনেক পাঠাবে রে, এগুলো দেখেই তো শান্তি রে। এই 11:05। মেয়ের জলের বোতলটা নিয়েছিলাম কিন্তু গাড়িতেই ফেলে এসেছি, সেই জন্য মা মেয়েকে জল খাইয়ে দিচ্ছে। আমার তো যাওয়া মানে এই যে আমার পা 5 মিনিট টাইম আছে। মায়ের সহযাত্রীটিও চোখের জলে তার প্রিয়জনকে বিদায় দিচ্ছে, আমিও দিচ্ছি। মায়ের ট্রেনটা ছেড়ে দিয়েছে, ভীষণ মন খারাপ লাগছে। এলাম কতজনে, এখন ফিরতে হবে। মানে বাপি আছে, ভাইও আছে, তবুও মনটা তো খারাপ লাগেই বলুন। এখন স্টেশনের চত্বরটা পুরো ফাঁকা, আমরা আবার যাচ্ছি, এখন ফিরবো।
এত খারাপ লাগছে, বাড়িটা গিয়ে পুরো খালি দেখতে পাবো। গিনি এখন অতটা বুঝতে পারছে না। গিনি জানে নেক্সট ট্রেনে আবার ননিরা আসছে, কারণ ননি ড্রেস আনতে ভুলে গেছে। এখন যতদিন ছোট আছে এইভাবেই বুঝিয়ে চালাবো, এরপরে কি করব নিজেও জানি না। তবে দাদু এখনও আছে, দাদুর কাছে আদরের পর্ব এখনও চলবে। গিনি স্টেশনটাকে বাই বাই করে দিই। নেক্সট কিছুদিন বাদেই আবার বাপিদের যাওয়া। এখানে আমরা একটা দোকানে এসেছি, একটুখানি খাওয়া দাওয়া করব। সকালবেলা তো ব্রেকফাস্ট করার টাইম হয়নি, সেই জন্য একটুখানি চা, পেঁয়াজ পকোড়া। এই দোকানটাতে আগেও এসেছি, এটা একটা দক্ষিণ ভারতীয় দোকান। এখানে দক্ষিণ ভারতে রয়েছে মানে দক্ষিণ ভারতীয় দোকান। এখানে বলাতে বাপির জন্য একটুখানি ওরা চাও বানিয়ে দিল, কারণ চিনি ছাড়া। বাপি তো চিনি খাবে না, আর আমারও চিনি ছাড়া, তো সেই জন্য আলাদা করে প্রলয় বলে চাটা করে নিল। আমি সেটাই এখন নিয়ে যাচ্ছি, কারণ এখানে তো সেলফ সার্ভিস, কেউ কারোরটা সার্ভ করে দেয় না। এই দোকানের পেঁয়াজ পকোড়াটা অস্বাভাবিক সুন্দর বানায়। তো 2 প্লেট আমরা পেঁয়াজ পকোড়া নিয়েছি, 3টে চা নিয়েছি। আর গিনিকে বলছি যদি গিনি একটু খায়। এখানে আমার ভাই বাড়িতে রয়েছে, ওর জন্য একটুখানি ইডলি নিয়ে নিলাম এই প্যাকেটে করে। তো এখন গিনি বলেছে যে ও এখন একটুখানি বড়া খাবে, তো ওর জন্য প্রলয় বড়াটা এনে দিল। এখন ওকে দেখি খাওয়াতে পারি কি না। পেঁয়াজ পকোড়াটাতে এরা কারি পাতা দেয়, আর তার সাথে দেয় হচ্ছে একটা কোকোনাট চাটনি। এই চাটনি দিয়ে পেঁয়াজ পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। খাচ্ছি, আর যতই হোক মায়ের কথা খুব মনে পড়ছে। মেজো পিসি, মা সবাই চলে গেল, আর কি করব, মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে শিখে গেছি। বাপিরও খুব ভালো লেগেছে। বাপিকে বললাম তুমিও একটা বড়া নাও, বাপিও কিছু নিল না, ধোসা বা বড়া, বললো বাড়িতে গিয়ে একেবারে ভাত খাবে। তো সেই জন্যই এখন আর কিছু নিলাম না, হালকা ফুলকা এটাই ঠিক আছে। কিন্তু এটা জানেন তো প্রচণ্ড পেটও ভার করে, আর ওর বাবাও খেতে প্রচণ্ড ভালোবাসে এইটা। তো বাপিকে জিজ্ঞেস করছি যে তোমার কি আর কিছু লাগবে? বলছে না, আমার জন্য আর কিচ্ছু অর্ডার করিস না। সেই কখন খাবারটা দিয়েছে জানেন, গিনির সামনে খাবারটা পড়েই রয়েছে, গিনি আর কিছুতেই খাচ্ছে না। তাই জন্য আমি তো মা, আমাকে তো এটা কর্তব্য করতেই হবে, আমি খাওয়ানোর জন্য ওকে ট্রাই করছি। ও বললে আমি নিজেই খাবো। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে ও এত দক্ষিণ ভারতীয় জিনিস ভালোবাসে, তো বাড়িতে সবসময় বানিয়ে দিতে পারি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরাও বাড়ি ফিরছি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।